সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো, এবং বর্তমান বিশ্বে নিজেকে যোগ্য করে গড়ে তোলার জন্য নিয়মিত পড়াশোনা করছো এবং নিজেকে দক্ষ করে গড়ে তুলছো। তো চলো চলে যাচ্ছি আজকে আমাদের আলোচনায়। আজকে আমরা আলোচনা করব আইসিটির তোমার হচ্ছে গিয়ে HTML নির্ণয় করার জন্য HTML যে কোডগুলো আছে, অর্থাৎ HTML এর কোন কোডের জন্য হচ্ছে গিয়ে আমরা সাধারণত কোন কোড বা কোন কিওয়ার্ডের জন্য আসলে কোন বিষয়টা ওয়েব পেজে প্রদর্শিত হবে, সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জেনে নিব। তো চলো চলে যাচ্ছি আমরা HTML কোড দেখতে। তবে তার আগে বলে নিচ্ছি, অবশ্যই ভিডিওগুলো প্রয়োজনীয় বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো চলে যাচ্ছি আমরা আমাদের আলোচনায়। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম কি যে তোমার HTML এর প্রাথমিক ধারণা, তোমার হচ্ছে কিওয়ার্ড গুলো কি, ট্যাগ কি না। তো আজকে আমরা চলে যাচ্ছি যে সাধারণত কোন ট্যাগ বা কোন কিওয়ার্ড কোড ব্যবহার করার জন্য ওয়েব পেজে আসলে কি নির্দেশ করা হয়, তো ওয়েব পেজে আমরা কি দেখতে পারবো যারা আমরা ইন্টারনেট ব্যবহার করি। তাহলে দেখো, HTML এর যে সাধারণ ট্যাগ গুলো আছে, দেখো প্রথমত যখন আমরা এখানে HTML কে একটা ওপেনিং ট্যাগ এবং HTML কে একটা ক্লোজিং ট্যাগ কিভাবে প্রকাশ করব, লিখব, তখন সেখানে আমরা বুঝতে পারবো যে ওয়েব পেজে যেটা আমাদেরকে দেখতে পাবো সেটা হচ্ছে কি যে HTML এর ডকুমেন্ট নির্দেশ করবে। তাহলে এই HTML এবং এর মধ্যে যা রাখা হবে সেটা হচ্ছে HTML এর ডকুমেন্ট নির্দেশ করা হবে। দ্বিতীয়ত হচ্ছে দেখো হেড ট্যাগ। এই হেড একটা ওপেনিং ট্যাগ এবং হেডের ক্লোজিং ট্যাগ। তাহলে এই হেড দিয়ে আমরা কি বুঝবো? হেড বুঝবো আমরা প্রোগ্রামের হেড অংশ নির্দেশ করবে। তাহলে আমরা যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করবো, ধরো আমরা আইসিটি যে বইটা আছে, এর কি একটা শিরোনাম থাকবে, তাই না? তারপর হচ্ছে গিয়ে যে অনুচ্ছেদ থাকবে, সাব অনুচ্ছেদ থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে, তারপর হচ্ছে তোমার এর মধ্যে ছবি থাকবে, টেবিল থাকবে, সাউরি থাকবে। তাহলে তাহলে আমরা কোনটা দিয়ে কোনটা বুঝবো? তাহলে হেড দিয়ে বুঝবো শিরোনামটা, হেড দিয়ে কি বুঝবো আমরা? শিরোনাম। তাহলে প্রোগ্রামের হেড অংশ নির্দেশ করবে শিরোনাম, এবং শিরোনামের জন্য আমাদের লিখতে হবে কি? হেড। এরপর হচ্ছে টাইটেল। টাইটেলের ওপেনিং ট্যাগ এবং টাইটেলের ক্লোজিং ট্যাগ। তাহলে এই টাইটেলের মাঝখানে আমরা যেই বিষয়টা লিখবো, যেই টাইটেলের নাম দিব, সেইটাই আমাদের ওয়েব পেজে প্রদর্শন করবে। তাহলে টাইটেল ডকুমেন্টের কি নির্দেশ করবে? টাইটেল নির্দেশ করবে। একটা বিষয় আমরা জানি কি যে একটা টাইটেল থাকবে, একটা বিষয়ের শিরোনামের পরে তার একটা টাইটেল থাকে। এরপর আসো বডি। তাহলে বডিটা কি? বডিটা হচ্ছে প্রোগ্রামের যে মূল কন্টেন্ট, আমি কোন বিষয় নিয়ে আলোচনা করছি, কেন আলোচনা করছি, তাহলে এই মূল কন্টেন্টটা হচ্ছে এই বডি ট্যাগের মধ্যে থাকবে। বডির ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এই মাঝখানে আমরা বডি সম্পর্কে বা আমাদের বিষয়বস্তু সম্পর্কে যা লিখবো সেটা হচ্ছে এই বডি ট্যাগের মধ্যে থাকবে। তাহলে প্রোগ্রামের মূল কন্টেন্ট অংশ নির্দেশ করবে কে? বডি ট্যাগ। এরপরে দেখো আমাদের এখানে আচ্ছা, আমরা হচ্ছে কি আমাদের মেইন বইয়ে যে বিষয়গুলো আছে, যে কয়েকটা অল্প জিনিস আছে, আমি সেই বিষয়গুলো নিয়ে তোমাদের বেশি বেশি বলবো। তো বিষয় তো আসলে অনেক আছে, সেগুলো আমি একটু হালকা করে বলে যাচ্ছি। যে এরকম এ লিখলে আমরা যদি এইচটিএমএল ভিতরে এরকম এ ওপেনিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ দেই, তাহলে সেটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। তারপর এ ডাবল বি আর ছোট হাতের বি আর, এটা হচ্ছে কি অ্যাব্রিভিয়েশন ট্যাগ। অর্থাৎ অ্যাব্রিভিয়েশন যেটা আমরা জানি যে কোনো বিষয়ের যে পূর্ণ রূপ, হ্যাঁ, যেমন এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা যদি এবিবিআর এরকম লিখে মাঝখানে যদি কিওয়ার্ড হিসেবে এইচটিএমএল লিখি, বা আমরা যে কোনো যেটা লিখি, তাহলে সেটা অ্যাব্রিভিয়েশন যে রূপটা আসবে সেটা আমরা লিখতে পারবো। এরপরে দেখো যে বি লেখা, বি এর হচ্ছে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এরকম আমরা যদি লিখে দিই তাহলে বোল্ড টেক্সট নির্ভর করবে। বোল্ড, বোল্ড হচ্ছে আমরা পরে সরাসরি দেখতে পারবো যে বোল্ড হচ্ছে কোনো শব্দকে কি করা, যে একটু তোমার খুব সুন্দর করে ফন্ট গুলোকে একেবারে কালো করে একটু বোল্ড সাইজের মোটা করে দেখানো। হ্যাঁ, বোল্ড হচ্ছে কি যে পুরো ফন্ট গুলোকে একটু মোটা করে কালো করে দেখানো, এটা হচ্ছে বোল্ড একটা টেক্সট। সেই বোল্ড টেক্সট নির্দেশ করবে। তাহলে সেই জন্য আমরা লিখবো কি? বি। এগুলো আমাদের আমরা কেন কোডগুলো দিচ্ছি? কারণ আমরা যখন প্রোগ্রামগুলো লিখবো তখন এই বিষয়গুলো আমরা যেন সহজে বুঝতে পারি। তাহলে বোল্ড টেক্সটের জন্য আমরা কি নির্দেশ লিখবো? আমরা লিখবো ছোট হাতের বি, স্মল লেটারের ছোট হাতের বি। এরপর হচ্ছে ইটালিক টেক্সট। ইটালিক টেক্সটটা কি? যে একটু লেখাটা বাঁকা করে হয়, তাই না? লেখাটা দেখতে ইটালিকের মতো হয়, এরকম অনেক আছে।
ফন্ট দেখার মতো, তাহলে আমরা ইটালিক টেক্সট, তাহলে ইটালিক টেক্সটের জন্য কি ব্যবহার করব, আই ছোট হাতের আই এর স্মল হচ্ছে কি তোমার ট্যাগ ব্যবহার করব। এরপর ব্যবহার করব বিগ ট্যাগ। বিগ ট্যাগটা কি, বিগ ট্যাগটা হচ্ছে তোমার স্বাভাবিকের যে বড় টেক্সট, যে আমরা স্বাভাবিকভাবে বা নরমালি যে টেক্সটটা রাখবো সেখান থেকে হচ্ছে তোমার একটু কি টেক্সটটাকে বড় করে দেখাবো, টেক্সটটাকে বড় সাইজে করে দেখাবো। তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে কি তোমার বিগ ট্যাগ। এরপর স্মল ট্যাগ। স্মল ট্যাগ হচ্ছে যেটা নরমালি সে যে বিষয়টা দেখাবে তার চেয়ে ছোট করে দেখাবে। আসলে সব বিষয়গুলো কি ফরম্যাটিং করা, আমরা সাজাচ্ছি যে জিনিসটা কিরকম হবে। তাহলে স্মল লিখলে আমাদের নরমালি যে ফন্ট সাইজটা হবে তার থেকে ছোট করে দেখাবে টেক্সটটা। এরপরে দেখো যে আমরা যদি লিখি কি এখানে যে বিশেষ উদ্ধৃতি দিতে যেটা প্রকাশ করে, হ্যাঁ, ব্লক কোড। ব্লক কোড দেখো যে ব্লক কোডে হচ্ছে বিশেষ উদ্ধৃতি। আমরা যখন একটা উদ্ধৃতি দিই, উদ্ধৃতিটা কি করি আমরা অ্যাপোস্টেড কমা দিয়ে সেটাকে আটকে দিই, তাই না? তাহলে এই অ্যাপোস্টেড কমা বিশেষ উদ্ধৃতি প্রকাশ করতে ব্যবহার করবে ব্লক কোড। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি ব্লক কোড আমাদের বইয়ে যেমন এরা, তারপর হচ্ছে ব্রাকেট। ব্র্যাকেট হচ্ছে কি, সাধারণত আমরা একটা মাইক্রোসফট অফিসে যখন একটা প্যারাগ্রাফ লিখি, তাই না, যখন একটা কন্টেন্ট লিখি, সে যখন একটা প্যারা থেকে আরেকটা প্যারা যায়, প্যারাগ্রাফ, আমরা যখন কিবোর্ডে এন্টার চাপ দেই, কিবোর্ডে এন্টার চাপ দিলে কি হচ্ছে, আমার প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে। আমি যখন কিবোর্ডে বা আমরা মোবাইলে যখন নিচে একটা কি এন্টার বাটন চাপ দিই, তখন সেটা কি হচ্ছে, প্যারাগ্রাফ হচ্ছে। কিন্তু যখন এইচটিএমএল এর ওয়েব পেজে ডকুমেন্টকে আমরা প্যারাগ্রাফ করতে যাব বা ব্র্যাকেট সাইজ করতে যাব, তখন আমাদের কি করতে হবে, এরকম বিআর মানে ব্রেক। ব্রেক মানে কি, ভেঙে যাবে। ব্রেকটা হচ্ছে কি, ভেঙে যাবে। তাহলে এটা কি করবে, একটা লাইন ব্রেক তৈরি করতে হচ্ছে কি তোমার কি ব্যবহৃত হবে। এরপরে দেখো কম্পিউটারে হচ্ছে কোড, যদি কোড দেখা হয় তাহলে কম্পিউটারে কোড টেক্সট প্রকাশ করবে, কোড। এরপর হচ্ছে যদি আমরা টেবিল লিখতে চাই, তাহলে এই টেবিল, এই টেবিলের মধ্যে আমরা যে লিখবো সেটা হচ্ছে টেবিল। টেবিল তৈরি ব্যবহার করতে হলে আমাদের টেবিল লিখতে হবে। তাহলে আমরা যদি ডকুমেন্ট হিসেবে টেবিল সংযোগ করতে চাই, আমাদের লিখতে হবে কি, টেবিল। এরপর যদি আমরা টেবিলের কলাম লিখতে চাই, তাহলে এটা হচ্ছে কল, এরকম লিখে কল, তাহলে কল ট্যাগ ব্যবহার করতে হবে, সিওএল, কল ট্যাগ ব্যবহার করতে হবে। এই কল দিয়ে আমরা কি করবো, টেবিলের কলাম তৈরিতে এটা লিখবো আমরা। এরপর হচ্ছে কি টিডি, ছোট হাতের টিডি। টিডিটা হচ্ছে কি হিসেবে ব্যবহৃত হবে, টেবিলের সেল, একটা সেল, ঠিক আছে, মেমোরি যে সেলগুলো আছে টেবিলের, যে আমরা দেখেছি সেল এক সেল থেকে আরেক সেলে যাই, তাহলে টেবিলের সেল তৈরিতে ব্যবহার করতে হবে ছোট হাতের টিডি ট্যাগ। এরপর টু টিআর, টিআর ট্যাগটা ব্যবহৃত হবে টেবিলের সারি তৈরি করতে, হ্যাঁ, সারি, রো, রো, সারি তৈরি করতে। কলাম ব্যবহৃত হবে সিওএল, কলাম তৈরিতে, এবং সারিতে ব্যবহৃত হবে কি টিআর, টিআর, টেবিলের রো। এরপর হচ্ছে কি ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগ হচ্ছে আমরা যখন একটা কোনো ফর্ম তৈরি করব, ফর্ম যখন ব্যবহার করব, তখন ফর্মের জন্য ফর্ম ট্যাগটা ব্যবহৃত হয়ে থাকে। এরপর হচ্ছে গিয়ে আমরা এর আগে পড়ে আসছি শর্ট কোশ্চেনে, যে একটা হেডার ট্যাগ, মানে একটা হেডিং এর সাধারণত কয়টা ট্যাগ আমরা ব্যবহার করি, 6টা। কয়টা, 6টা। তাহলে এই যে এইভাবে H1, H1 দেখো, তাহলে এই যে হেডার ট্যাগ সাধারণত কত হয়, 1 থেকে 6 পর্যন্ত হয়। তাহলে আমি যদি 1 নাম্বার লিখি, তাহলে H1 এইভাবে আমার কি করতে হবে, ট্যাগ ব্যবহার করতে হবে। যদি 2 নাম্বার ট্যাগ ব্যবহার করি, তাহলে H2 লিখতে হবে, এরকম H2, H3, 3 নাম্বার ট্যাগ H3, 4, 5, 6, মানে 6 নাম্বার হলে H6, H6। তাহলে দেখো যেভাবে আমরা হেডার ট্যাগ 1 থেকে 6 পর্যন্ত ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে HR, এটা সমান্তরাল রেখা, আমাদের দরকার নাই। ছবি, ছবি আমাদের দরকার। ছবিতে আমরা ব্যবহার করব ইমেজ, IMG। তাহলে IMG, এই IMGটা কেন আমরা লিখব, এই কোডটা আমরা হচ্ছে ছবি যুক্ত করতে HTML এ IMG কোডটা ট্যাগ করব। তাহলে IMG হচ্ছে কি ইমেজ। তাহলে দেখো যে সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে যেটার আসলে কি, যে ইংরেজি শব্দটা, ছবির হচ্ছে ইমেজ, ইমেজের 3টা অক্ষর নিয়ে, 3টা ক্যারেক্টার নিয়ে সাধারণত দেখো যে এরকম প্রতিটাই কিন্তু কিছুটা মিল আছে। তোমরা কয়েকটা প্র্যাকটিক্যাল ক্লাস করলেই কিন্তু বুঝতে পারবে। এরপরে দেখো যে HTML আরো কিছু যে কোড বা ট্যাগ আছে, সেটা হচ্ছে LI। এলআই, ছোট হাতের এলআই, এটা হচ্ছে লিস্ট তৈরিতে ব্যবহৃত হয়। যখন আমরা কোনো একটা লিস্ট তৈরি করি, যেমন বাজারের লিস্ট বলি, হ্যাঁ, বা যে কোনো একটা লিস্ট, যখন কোনো কিছু লিস্ট একটা টেবিলে বা একটা বিষয়ে সংযোজিত হবে, সেই লিস্ট তৈরিতে ব্যবহৃত হচ্ছে এলআই। তাহলে এলআই ট্যাগ ব্যবহার করবো কেন, আমরা লিস্ট তৈরিতে ব্যবহার করবো, মেটা ট্যাগ আমাদের দরকার নাই। তারপরে ছোট হাতের ও ছোট হাতের এল,
ছোট হাতের ও ছোট হাতের এল হচ্ছে অর্ডার লিস্ট তৈরিতে ব্যবহৃত হবে। অর্ডার লিস্ট আমাদের বইয়ে আছে, অর্ডার লিস্ট ব্যবহৃত আমরা কি ব্যবহার করব? ও এল, অর্ডার লিস্ট। এরপরে দেখো ইউএল যদি লিখি, ওএল হচ্ছে অর্ডার লিস্ট, কিন্তু ইউএল যদি লিখি, ইউএল ট্যাগ ব্যবহার করলে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে আনঅর্ডার লিস্ট তৈরিতে ব্যবহৃত হবে কি? ইউএল ট্যাগ। এরপর হচ্ছে প্যারাগ্রাফ। তো আমরা যখন প্যারাগ্রাফ লিখবো, আমাদের আগেটা ছিল কি ব্রেক, একটা লাইন থেকে আরেকটা লাইনে ব্রেক করেছি, আমরা একটা লাইন থেকে আরেকটা লাইনে ব্রেক করেছি। তো একটা লাইন থেকে আরেকটা লাইনে ব্রেক করার জন্য আমরা বি আর সাথে বি আর ব্যবহার করেছিলাম। এবার আমরা প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফ আমরা সবাই জানি অনুচ্ছেদ, একটা কন্টেন্ট যে কয় লাইন লিখি তারপরে আবার যদি আরেকটা প্যারা তৈরি করতে চাই, সেই প্যারাগ্রাফের জন্য আমরা পি ব্যবহার করবো, ছোট হাতের পি। তাহলে প্যারাগ্রাফ নির্দেশ করছে কোন ট্যাগ? ছোট হাতের পি ট্যাগ। এরপর হচ্ছে তোমার পি ফর্মেট আমাদের দরকার নাই, তারপর টি টি টেলিটাইপ এটাও দরকার নেই, স্ট্রং টেক্সট সেটাও আমাদের দরকার নেই। হ্যাঁ, এবার হচ্ছে কি আমাদের লাগবে এটা, দেখো সাব, সাব ট্যাগ এটা আমাদের দরকার আছে। সাব ট্যাগ হচ্ছে যে আমরা যখন লিখি, ধরো H2O পানি, ওয়াটার লিখি, তো ওয়াটার লিখলে কি হয়? H2O, এই যে H2O যোজনীটা টুটা কোথায় থাকছে? আমার এইচ এর নিচে থাকছে টু, তাই না? তাহলে এই যে H2O, এই যে টুটা নিচে, এই টুটাকে যখন আমি HTML এ যখন হচ্ছে কি নির্দেশ দিব, তখন আমার লিখতে হবে এরকম সাব। তাহলে দেখা যাবে ওই টুটা কিন্তু এই বরাবর চলে আসছে। H2 যদি লিখি, ও ওয়াটারের সংকেত, পানির সংকেত, বা এরকম যত পাওয়ারের যোজনীর কাজ আছে, যেমন আমরা যখন ইংরেজি সূত্র লিখি a প্লাস বি হোল স্কয়ার, তখন ওই যে a স্কয়ারটা কিভাবে দিব আমরা? a স্কয়ার প্লাস 2b, তাহলে এগুলো হচ্ছে কি যে স্কয়ারটা উপরে, ঠিক আছে? তাহলে উপরে যখন হবে সেটা হচ্ছে কি সুপ, আর যখন নিচে হবে H2O, নিচে যখন পাওয়ারটা বা যোজনীটা আসবে সেটা হচ্ছে সাব। তাহলে নিচে যখন কোনো আমরা যোজনী বা পাওয়ারের কাজ করব, সেটাতে আমরা কি লিখবো? সাব টেক্সট। তাহলে সাবস্ক্রিপ্টেড টেক্সট নির্দেশ করবে, আর সুপ যেটা হচ্ছে উপরে চলে যাবে সেটা হচ্ছে সুপার স্ক্রিপ্টেড টেক্সট নির্দেশ করবে। পাওয়ারটা যোজনীটা উপরে চলে যাবে সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট টেক্সট হচ্ছে আমরা ব্যবহার করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি যে তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো, যে আমরা সাধারণত HTML ট্যাগ যখন প্রোগ্রাম আলোচনা করব সরাসরি, তাহলে তার আগে তোমাদেরকে আমি একটু ধারণা দিয়ে দিলাম যে আসলে আমরা কোন বিষয়ের জন্য কোন ট্যাগটা ব্যবহার করব। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।